গৌতম রায় এডুকেশনের সবাইকে স্বাগত। আমরা প্র্যাকটিস করছিলাম নাম্বার সিরিজ। এই নাম্বার সিরিজের আগের অঙ্কগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে দেখে নিবে আই বাটনে গিয়ে। এই অঙ্কগুলো এনটিপিসি গ্রুপ ডি ছাড়াও ডাব্লিউবিপি, তারপর ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ ইত্যাদি পরীক্ষার জন্য কিন্তু এই অঙ্কগুলো আসে। হ্যাঁ, ঠিক আছে, শুরু করে দিই পরের অঙ্ক। এই অঙ্কটা আমাদের লাস্ট দিন হয়ে গেছিল। পরের অঙ্কটা হচ্ছে ওয়াই লেস দেন 16 বলেছে, তার মানে ওয়াইয়ের মান 16 থেকে কম হবে। রেস্ট্রিক্টেড লেস দেন তার মানে হবে 15, 14, 13, 12, 11, এগুলো সব মান হবে ওয়াইয়ের। আর এখান থেকে ওয়াইয়ের মানটা দেওয়া আছে না, এখান থেকে একটা সমীকরণ দেওয়া আছে। এখান থেকে এক্স এর মানটা কত সেটা আমাদের বের করতে হবে। সম্ভবত এখানে এই অপশন নম্বর এটা একটু গড়বড় আছে মনে হচ্ছে, কারণ এখানে একটা চিহ্ন থাকার কথা ছিল, নেই। এক্স এর মানটা বের করি। এক্স ইকুয়ালটাকে বের করি। 5x ইকুয়াল টু কী হবে? 6 মাইনাস ওয়াই। আর এক্স ইকুয়াল টু আমাদের হয়ে যাবে 6 মাইনাস ওয়াই বাই 5। এইবার ওয়াইয়ের মান যদি 15 ধরা হয়, দেখো প্রত্যেকটা মান দেখো 2 এর সঙ্গে রিলেটেড আছে, তাই না? তার মানে বুঝতে পারছি নিচে 5 আছে, উপরে 10, কিংবা 10-এর থেকে বড় কিংবা 10-এর থেকে ছোট হবে। 15 যদি বসাই, ওয়াইয়ের মানটা যদি 15 বসাই, তাহলে কি আছে? 6 মাইনাস 15, দ্যাট ইজ 6 মাইনাস 15 ইকুয়াল টু কত আসে? -9। মানে অ্যাকচুয়ালি মাইনাস লেস দেন -2, ঠিক আছে? এইবার ওয়াইয়ের মানটা যদি 14 বসাই, তাহলে 6 মাইনাস 14, 6 থেকে যদি 14 বিয়োগ করি তাহলে 8 থাকে, 8কে 5 দিয়ে ভাগ করলে এটাও লেস দেন -2। না না, লেস দেন -2 কেন হবে? এখানে আসবে 6 মাইনাস 14 ইকুয়াল টু -8। -8 যখন হবে 5 দিয়ে ভাগ করলে এটা লেস দেন -2 কিন্তু হবেই। তার মানে অপশন নম্বর ডি তার থেকে ছোট হবে। এখানে অ্যান্সারটা ভুল দেওয়া আছে, এক্স এটাই হবে -2 হবে। এক্স লেস দেন -2, অপশন নম্বর এ হয়তো এখানে দেওয়া ছিল এক্স লেস দেন -2। কারণ অঙ্কটা যদি অন্য নিয়মে করি সেটা এরকম যে 5x প্লাস ওয়াই ইকুয়াল টু যদি 6 হয়, তাহলে 5x ইকুয়াল টু 6 মাইনাস ওয়াই। তাহলে এক্স ইকুয়াল টু 6 মাইনাস ওয়াই বাই 5, এটা ইজ লেস দেন 6 মাইনাস 16 বাই 5। এটা ইকুয়াল টু হয়ে যাবে -2। তার মানে এক্স ইজ লেস দেন -2। এটা আমাদের সঠিক অ্যান্সার হবে, এক্স লেস দেন -2। অপশন নম্বর এ যদি আমাদের দেওয়া থাকতো এক্স লেস দেন -2, তাহলে রাইট অ্যান্সার। কিন্তু অপশন নম্বর ডি এখানে করে দেওয়া আছে, ভুল দেওয়া আছে, এখানে এটা হবে। কারণ এখান থেকে এক্স এর সর্বনিম্ন মান কত?
এটাকে আগে প্রথম উৎপাদক করি, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 15 লেস দেন অর ইকুয়াল টু 0, 0-এর থেকে ছোট হবে। তার আগে এটাকে উৎপাদক বিশ্লেষণ করি। এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 5x প্লাস, যদি একটু ভেঙে করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু 5 মাইনাস 3 মাইনাস 15, এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস প্লাস 3x মাইনাস 15, এক্স কমন নিলে এক্স মাইনাস 5 প্লাস 3x মাইনাস 5। তাহলে এটা দুটো উৎপাদক আসলো, এক্স মাইনাস 5 আর একটা হচ্ছে এক্স প্লাস 3। এটা বলেছেন লেস দেন অর ইকুয়াল টু 0, মানে নেগেটিভ আসতে হবে। বুঝা গেল? লেস দেন অর ইকুয়াল টু 0 মানে নেগেটিভ আসতে হবে অথবা 0 আসতে হবে। তার মানে এই দুটোর মধ্যে একটা কিন্তু 0 থেকে ছোট হতে হবে। কেন বলো তো? ধরো 2 আর 3 গুণ করে 6 হলো না, এক্স আর ওয়াই ধরি, হ্যাঁ এক্স আর ওয়াই, এক্স ইন্টু ওয়াই যদি লেস দেন 0 হয়, লেস দেন অর ইকুয়াল টু, তাহলে এক্সের মান যদি -2 হয়, ওয়াইয়ের মান যদি -3 হয়, তাহলে এর মান কিন্তু কখনোই দুটোর গুণফল কিন্তু লেস দেন 0 কখনোই হবে না, কারণ দুটো গুণ করলে আসবে 6 যেটা গ্রেটার দেন 0 হয়। যে কোনো একটা ছোট হতে হবে এক্সের থেকে, লেস দেন অর ইকুয়াল টু হতে হবে একটা, আর একটা গ্রেটার দেন হতে হবে, অবভিয়াসলি আর একটা গ্রেটার দেন অর ইকুয়াল টু হতে হবে। কারণ অর ইকুয়াল টু কেন বলছি? কারণ দুটোই যদি 0 হয়ে যায়, যে এক্সের মানও 0 ওয়াইয়ের মানও 0, তাহলে এক্সের মান যদি আমরা লেস দেন অর ইকুয়াল টু 0 করে দিলাম, মানে এক্সের মান লেস দেন অর ইকুয়াল টু 0 মানে -1 ধরে নিলাম, আর ওয়াইয়ের মান যদি -1 ধরতে পারি, 0 ধরতে পারি, -2 ধরতে পারি, ওয়াইয়ের মান যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হয়, তাহলে 0 হবে, 1 হবে, 2 হবে, এরকম করে হবে। দুটোর মানে কিন্তু 0 নিতে পারে। তো এক্স আর ওয়াই যখন 0 হয়ে যাবে তখন কিন্তু এটা সঠিক, কারণ ইকুয়াল টু আছে। আর এখানে যদি -1 হয়, আর এখানকার যে কোনো মানের জন্য 0 এবং 1 2 3 সব কিছুর জন্য সঠিক। ঠিক আছে? তাহলে একটা নেগেটিভ হতে পারে, একটা পজিটিভ হতে হবে। এটা হচ্ছে আমাদের মূল কথা, যে যখন লেস দেন থাকবে, তাহলে আমাদের মূল বিষয়টা কি? যখন লেস দেন থাকবে তখন একটা পজিটিভ হলে আর একটা অবশ্যই নেগেটিভ হবে। ঠিক আছে? একটা যদি পজিটিভ হয় তার একটা নেগেটিভ হবে। ধরে নিলাম সাপোজ এটা হচ্ছে নেগেটিভ, তাহলে এক্স মাইনাস 5 লেস দেন অর ইকুয়াল টু 0, তাহলে এক্স প্লাস 3 অবশ্যই গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হবেই, নাহলে তো দুটোর গুণফল লেস দেন অর ইকুয়াল টু 0 হবে না। তাই এখান থেকে এক্স লেস দেন অর ইকুয়াল টু 5, আর এখান থেকে এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু -3। তাহলে এই দুটো যদি কম্বাইন করি, এই দুটোকে, তাহলে কি পাই দেখো তো? কম্বাইন করলে এক্স -3 থেকে বড় এবং 5 থেকে ছোট, -3 আর মাইনাস, তাহলে এক্স এর সর্বোচ্চ মান কত হলো? -3। অপশন নম্বর এ রাইট অ্যান্সার। ঠিক আছে? এবার এখানে একটা নতুন জিনিস বলে দেই, যে আমি এটাকে নেগেটিভ ধরেছি, এবার এটাকে পজিটিভও ধরতে পারি, মানে দ্যাটস এক্স মাইনাস 5 গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, তাহলে এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 5, আর এটা যদি গ্রেটার দেন হয় তাহলে এক্স প্লাস 3 লেস দেন অর ইকুয়াল টু 0, তাহলে এক্স লেস দেন অর ইকুয়াল টু -3। এবার তাহলে এখানে যদি -3 থাকে, -3 থেকে নিচে চলে গেল, ছোট হয়ে যাবে, আর এখানে 5-এর থেকে বড় হয়ে যাবে, মানে আমাদের কমন পোর্শন পাচ্ছি না। এক্সের মান যখন -3 থেকে ছোট হবে, তা কত ছোট হবে? মানে এক্সের মান -4 -5 -6 -9 -10 যত অবধি যাও, কিন্তু আমরা এখানে এক্সের সর্বনিম্ন মানটা পাবো না। যতটাই যদি -100 বলি, -3 থেকে তো -100 ছোটো, -100 বললে তাহলে আমি সর্বনিম্ন মান ওটা কিন্তু হলো না, তার থেকেও ছোটো আছে কি -200 -300, মানে যত ছোট বলবো ততই ছোট, মানে ওকে একটা রেঞ্জে কিন্তু আমরা পেলাম না এই ক্ষেত্রে।
তাহলে দুটো ভাবে আমরা ধরলাম। হলুদ করে যেখানে এখানে ধরেছি সেখান থেকে কিন্তু আমরা এক্স একটা রেঞ্জে মান পেলাম না। ঠিক আছে, বলেছে a প্লাস বি ইকুয়াল টু 3 এবং a মাইনাস বি লেস দেন ইকুয়াল টু 5 হলে a এর সর্বোচ্চ মান কত? a এর সর্বোচ্চ মান আমাদের বের করতে হবে। a এর সর্বোচ্চ মান বের করার আগে আমাদের বের করতে হবে b ইকুয়াল টু কত। এখান থেকে b ইকুয়াল টু কত আসে, তাহলে এখান থেকে b ইকুয়াল টু 3 মাইনাস a। ঠিক আছে, b ইকুয়াল টু 3 মাইনাস a। বি এর মানটা যদি এখানে বসাই তাহলে কি আসে, a মাইনাস 3 প্লাস a লেস দেন আর ইকুয়াল টু 5। তাহলে 2a মাইনাস 3 লেস দেন আর ইকুয়াল টু 5। তাহলে 2a লেস দেন আর ইকুয়াল টু 3 ডান দিকে চলে গেলে 8 হয়ে যাবে। তাহলে a লেস দেন আর ইকুয়াল টু 4। এর মান হচ্ছে 4-এর থেকে অলওয়েজ ছোট, 4 অথবা 4-এর থেকে ছোট। তাহলে সর্বোচ্চ মান কত হবে? 4। অপশন নম্বর এ রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক বলেছে এক্স অখণ্ড সংখ্যা এবং 2x মাইনাস 1 মডুলাস লেস দেন 3 হলে এক্স এর মান কত হবে? এই অঙ্কটা করেছিলাম যে এটা মাইনাস 3 লেস দেন 2x মাইনাস 1 লেস দেন 3 এখানে হবে। এখান থেকে এক্স এর মানটা বের করতে হবে, সবগুলোর সাথে এক যোগ। তাহলে এখানে মাইনাস 2 লেস দেন 2x আর লেস দেন 4 2 দিয়ে সবাইকে ভাগ, মাইনাস 1 লেস দেন এক্স লেস দেন 2। তাহলে মাইনাস 1 থেকে 2 এর মাঝে থাকবে। তাহলে এক্স এর মান মাইনাস 1 0 1 মাইনাস 1 নেওয়া যাবে না, তাহলে 0 1 হবে মান। অপশন নম্বর ডি রাইট অ্যান্সার। অপশন নম্বর ডি এখানে রাইট অ্যান্সার করে দেওয়া আছে। অজানা সংখ্যাটাই নির্ণয় করো। এখানে আমরা চলে আসলাম অন্য প্রশ্নে, যেটা হচ্ছে বিশেষ ক্যালকুলেশনের সাহায্যে অজানা সংখ্যাটা আমাদের নির্ণয় করতে হবে। রিজনিং টাইপের এই অঙ্কগুলো আমার করার খুব ইচ্ছা নেই। রিজনিং টাইপের অঙ্কগুলো আছে কি না, এগুলো রিজনিং আমরা শিখে নেব, অসুবিধা নেই। এই অঙ্কটা দেখো অজানা, এটা রিজনিং টাইপের অঙ্ক, ঠিক আছে, তা করে দিচ্ছি। 6 থেকে 9 1.5 গুণ 1.5 গুণ, 9 থেকে 18 2 গুণ, 18 থেকে 45 2.5 গুণ, 45 থেকে এখানে যে সংখ্যাটা আসবে সেটা 3 গুণ হবে। 45-এর সঙ্গে যদি 3 গুণ করি তাহলে হবে 135। অপশন নম্বর এ রাইট অ্যান্সার রিজনিং। ঠিক আছে, তারপরে চলে আসি অপশন নম্বর এ রাইট অ্যান্সার আছে। এখানে অজানা সংখ্যা আবার নির্ণয় করতে বলেছে। এখন কয়েকটা অঙ্ক অজানা সংখ্যা আছে, এগুলো আমি বাদ দিয়ে করাবো। কিছু আরও নতুন অঙ্ক এই চ্যাপ্টারটায় নাম্বার সিস্টেমে আরও কিছু নতুন অঙ্ক ইন্ট্রোডিউস করব। তোমরা দেখতে থাকো, শিখতে থাকো। আর থ্যাংক ইউ। লাইক শেয়ার সাবস্ক্রাইব এগুলো তোমরা করবে অবশ্যই। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকলে পরবর্তী ভিডিওগুলো তোমরা আগেই পাবে।